আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসটি আছে সুনানে আবু দাউদের মধ্যে। আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তিকে দাওয়াত দেওয়া হলো অথবা যাকে দাওয়াত দেওয়া হলো সে দাওয়াত গ্রহণ করলো না, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হালাল খাবারের জন্য দাওয়াত দেয় আপনাকে, আপনার কোনো ওযর না থাকে, তাহলে সেই দাওয়াত গ্রহণ করা সুন্নত। আর যে ব্যক্তি দাওয়াত ছাড়াই উপস্থিত হলো এবং খাবার খেয়ে সে বের হয়ে গেল, দাওয়াত ছাড়াই উপস্থিত হলো, সে চোর হয়ে ঢুকলো এবং লুটতরাজ বা ডাকাত হয়ে বের হলো। তো সেজন্য এই বিষয়টি খেয়াল করা দরকার। আমাদের সমাজে অনেকে আছে যারা অনেক সময় 5 জনের দাওয়াত দিলে 6 জন 7 জন চলে যায়, অথবা এমনিতে কোথাও গিয়ে দাওয়াত দেখলে চলে যায়। এরকম করাটা ঠিক না। আর কেউ দাওয়াত দিলে কোনো ওযর না থাকলে সে দাওয়াত গ্রহণ করা সুন্নত। তো দোনোটা বিষয় খেয়াল করা দরকার। তো সবচেয়ে বেশি খেয়াল করা দরকার যে দাওয়াত ছাড়া কোথাও যাওয়াটা ঠিক না, কারণ চোর এবং ডাকাতের সাথে তুলনা করা হয়েছে। যে কোনো ব্যক্তি ঢুকলো, চোর হয়ে ঢুকলো, সে ডাকাত হয়ে বের হলো। অর্থাৎ কেউ খাইলো, তাকে দাওয়াত করা হয় নাই, সে চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো। তো সেটা বুঝার আমাদের তৌফিক দান করুক আল্লাহ, আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। কারণ এটা একটা গুনার মতনই, কারণ আল্লাহ রসুলের ধমকি আসছে হাদিসের শেষ অবস্থায়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।